ক্রিকেটার নাসির আরেকজনের বউ বিয়ে করছে। ক্রিকেটার নাসির হুসাইন আরেক বেটার বউরে তালাক দিবার আগে গিয়ে বিয়ে করে নিছে। দোয়া কালাম এবং কালিমা পড়ে যদি আপনি কুকুর জবাই করে সকলকে খাওয়ার ইনভাইট দেন, যদিও সেটা সুন্নাত তরিকায়, তবে সেই কুকুর খাওয়া কিন্তু আপনার জন্য কখনোই বৈধ হবে না। ঠিক তেমনি ভাবে নাসির সাহেব যদিও সুন্নাত তরিকায় বিয়ে করেছেন, তবে বিয়েটা করেছেন অন্যের বউকে। একটা মেয়ে অন্যের বিবাহে বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় তাকে বিয়ে করা কিন্তু কোনোভাবেই বৈধ নয়, যদিও সেটা সুন্নাত তরিকায় হোক না কেন। বিষয়টা শুধু আমার একার নজর কাড়েনি, নজর কেড়েছে আমাদের তাহিরি সাহেবের। তাহিরি সাহেব নিজেও এই বিষয়টার বিচার চেয়েছেন, যদিও তিনি চা বাগানে তার বউকে নিয়ে ঘুরতে গিয়েও এর আগে সমালোচনার মুখে পড়েছিলেন। তবে বিষয়টা আমাদের কাছ থেকে ঘুচে গিয়েছে। এবার নাসির সাহেব জন্ম দিয়েছেন একটি নতুন বিষয়ের, এবং বিশেষ করে এই বিষয়ে কথা বলতে বাদ রাখেনি হাসানুর রহমান হুসাইন, এবং নিন্দা করেছেন আমাদের হাফিজুর রহমান সিদ্দিকীরও। বিষয়টা আসলে একটি হাস্যকর। তবে চলুন নকশাবন্দি সেই কথাটি শোনার আগে তাহিরি সাহেবের সেই কথাটা একটু শুনে নেওয়া যাক। তিনি প্রধানমন্ত্রীর কাছে আমাদের নাসির সাহেবের ব্যাপারে কি বিচার চেয়েছেন এবং কত বছর জেল চেয়েছেন সেটাও একটু বিস্তারিত দেখে নেওয়া যাক। ক্রিকেটার নাসির হুসাইন আরেক বেটার বউরে তালাক দিবার আগে গিয়ে বিয়ে করে নিছে। কতক্ষণ ঠিক কি না বলেন? সে এক নম্বর করছে প্রতারণা, দুই নম্বর অবৈধভাবে আরেকজনের বৈধ স্ত্রীকে তালাক না দেওয়ার আগে সে বিয়ে করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, তাকে নিম্নে 7 বছরের জেল দেওয়া দরকার। ঠিক কি না বলেন? হে করলু কি তারে দেশে কি তার মাইয়ার অবাবাসী জাইন্না শূন্য আরেকবারের বউ তালাক দিবার আগে হেগে বিয়া করে লিয়েছে। এ আবার এমন ভাবে অনুষ্ঠান করছে, মেয়েও নাচছে, হেও নাচছে, একটা দিনও ঘরে থাকতে পারলো না, পরের দিনই খেলা শেষ। এগুলো সমাজের সবচেয়ে অনাচার আর নিন্দনীয় কাজ। কতক্ষণ ঠিক কিনা বলেন? নাসির হোসেন, তুমি তো ভালো ক্রিকেটার ছিলে, যদিও জাতীয় ইন্টারন্যাশনাল পর্যায়ে বাইরে গিয়ে তেমন ভালো পারফরমেন্স দেখাতে পারো নাই। ঘরোয়া ক্রিকেট তুমি ভালোই খেলতে দেখতাম, কিন্তু তুমি এই যে একটি কাজ করেছো, তুমি একবার ভাবা দরকার ছিল সেই মেয়েটা, তামিমা নামের মেয়েটা রকিবের না রাকিবের বউ, রাকিবের ওয়াইফ। তুমি কিন্তু এটা জানো। আর তামিমা রাকিবের ওয়াইফকে বলছি, তোমাকে বলি, তুমি কিন্তু ভালো করে জানো রাকিব তোমার স্বামী, কিন্তু তোমার একটা মেয়ে ছিল, একটা সন্তান ছিল। তুমি মা, তুমি গোটা নারী জাতির কলঙ্ক করেছো। তোমার উপরে ছোট মাসুম বাচ্চার অভিশাপ আছে। ঠিক কি না বলো? তুমি একটা মা, এইভাবে ছোট বাচ্চাটাকে ঘরে ফেলে দিয়ে গোপনে গোপনে জল ডুবে খেয়ে এভাবে পারো না। তুমি একটা স্বামীর সংসারের উপরে থেকে বাচ্চাটাকে ভুলে গিয়ে তুমি আরেকটা পরপুরুষের সঙ্গে অবৈধভাবে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসতে পারো না। এই জন্য আমি বলবো, মেয়েটা হলো 60% আর নাসিরের হলো 40%। দুইটা অপরাধী, দুইটারে দুই কারাগারে রাখা 7 বছর জেল দেওয়া দরকার, শরীয়তের বিচার করা দরকার। ঠিক কি না বলেন? আমরা তীব্র নিন্দা জানাই এই সমস্ত কাজকর্মে। এরা কখনো দেশের সম্পদ হতে পারে না, এরা দেশের সম্পদ হতে পারে না। তাহিরি সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল জিনিস নিয়ে কথা বলতে চান, তিনি নিজে ভাইরাল হওয়ার জন্য। তবে বিষয়টা এখানেই শেষ নয়। অন্য যে সমস্ত ওলামায়ে হযরতরা কথা বলেছেন, বিশেষ করে হাসানুর রহমান হুসাইন নষ্টাবন্দি যাকে উপাধি দেওয়া হয়, সেই নষ্টাবন্দি তিনি প্রতিবাদ করতে গিয়ে নিন্দা করেছেন হাফিজুর রহমান সিদ্দিকীর। বিষয়টা আমার কাছে অত্যন্ত ঘৃণাযোগ্য হয়েছে এবং খারাপ লেগেছে আমার। বিশেষ করে এই জিনিসটা খারাপ লেগেছে লক্ষ কোটি শ্রোতাদের। হ্যাঁ, তারই প্রমাণ আমার আগের ভিডিও। তো দেখুন হাসানুর রহমান হুসাইনের সেই ভিডিওটি। কি জানি লেখছে, কি সেটা? ও ক্রিকেটার নাসির আরেকজনের বউ বিয়ে করছে। তো এটা আমার উদ্দেশ্য কি? তো আমরা দিয়ে হেলিকপ্টার দিয়ে আওয়াজ করে হে হুজুরই আরেকবার বলে এসে, এটা তো ক্রিকেটার। কি কইতাম দুঃখের কথা, হেলিকপ্টার দিয়ে আওয়াজ করতো, আইয়ে 2 লাখ 3 লাখ টাকা হাদিয়া নেয়, বিরাট হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী নাম হয়ে গেল। হেবড়া আরেকবার বউ বাগায় লইস, 2 বাচ্চা সহ। এখন নাসির আনছে 1 বাচ্চা না, হ্যাঁ কই আরেকটা সমান।
শোনো, শুধু ক্রিকেটার নয়, শুধু আলেম নয়, প্রত্যেকটা মানুষের জানা থাকা উচিত ইসলামে মহিলারা স্বামীদেরকে তালাক দেওয়ার কোনো বিধান নেই। মহিলারা স্বামীর ইসলামে তালাক দিতে পারত না। কেন জানেন? কিন্না লইছি তোরে, মাগনা না, দেন মহৎ দিয়া লইছেন না, কিন্না লইছি। আমি বেচা গেছি না, তুই বেচা গেছ। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হইল পুরুষও তালাক দিতে পারবো, মহিলাও তালাক দিতে পারবো। রাষ্ট্রীয় আইন মানন লাগবো। আপনি যদি ফাক্কা মুসলমান হন, যদি সত্যিকারের মুসলমান হন, যদি শুনেন কোন বেডি তাইয়ের জামাইয়ের তালাক দিয়া পড়ছে, মনে রাখবেন এটা তালাক শরীয়ত মতো হয় নাই, এটা তেনে দূরে থাকবেন। এটা গজইব্বা, এটা গজইব্বা। আর দুইটা একটা বাচ্চা থুইয়া কিংবা বাচ্চা লইয়া যেই মহিলা স্বামীর ঘর ছেড়ে দিতে পারে, এই মহিলার মতো বজ্জাত আর কোন মহিলা হতে পারে না। এটা লইয়া আপনি শান্তিতে বসবাস করবেন, মনে করেন শান্তিতে বসবাস করবেন। তাই না একের ঘর দেখাইছে শান্তি করবেন। যে বেড়া এতদিন খাওয়াইয়া ভরাইয়া দুইটা তিনটা বাচ্চা ফুটাইলো, হেই বেড়া তাইয়ের লইয়া শান্তি করতারলো না, আর আপনি শান্তি করে লইবে। কে দিছে আপনার এই বুয়া বুদ্ধি? এগুলিতে দূরে থাকেন, দূরে থাকেন। বাংলাদেশ, এই বাংলাদেশে পুরুষের তেনে নারীর সংখ্যা বেশি। এ বাদাইমা তুই কোন দুঃখের বিয়া, তুই বেড়ি বিয়া করতে যাস? পুরুষের তেনে নারীর সংখ্যা বেশি। হ্যাঁ, কোন বিবাহিত মহিলা যদি তালাক প্রাপ্তা থাকে, যে স্বামী তারে যে কোনো কারণে তালাক দিয়া দিছে, বিধবা বা তালাক প্রাপ্তা বাড়িতে আছে, সেইটা নাইলে বিয়া কর। আরেকবার আর বউ তোর পছন্দ হয়, তোর রুচি এত খারাপ কা? তোর লেগে মহিলা টান পড়ছে বাংলাদেশ। না না, এটারও হাকিকত আমি জানি তো, কি লিগে আরেকজনের বউ পছন্দ করে, এটারও হাকিকত আমি জানি তো। কমো হেতে যে ইয়াবার হিরোইন খাইয়া টনটন হয়ে গেছে, হেতারা তো আনবিয়াইস্তা কোনো মাইয়া পছন্দ করে না। এর লিগে দিশা বিশা না পাইয়া হেন গেছে বেকুব। এই যে টিস্যুটা আমি তো কত বড় হুজুর ব্যবহার করে হালাইয়া দিছি, তুই ব্যবহার করবি? তার জন্য বলে দূর দূর করছ কীর্তি। সম্পূর্ণ বিষয়টা ফুটিয়ে তোলার জন্য এমন দুইজন আর বক্তব্য প্লে করেছিলাম, যে দুইজন ব্যক্তি আসলেও ভাইরাল। একজন হয়তো গালাগালিতে আর একজন ঢেলে দেওয়াতে। তবে বিষয়টা আপনারা কি ঢালবেন আমার কমেন্ট সেকশনে, সেটার জন্য আমি চোখ রেখেছি আপনাদের দিকে। অবশ্যই আপনারা বিশেষ মতামত কমেন্ট সেকশনে ঢেলে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।